আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দেব জাতীয় সংবাদ। প্রধানমন্ত্রীর 28 দিনের 28 পদক্ষেপ তুলে ধরেছেন তার উপদেষ্টা মাহাদি আমিন। তিনি একে অভূতপূর্ব কর্মযোগ্য হিসেবে উল্লেখ করেন। সামাজিক সুরক্ষা, কৃষি, অর্থনীতি ও শিক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি ঋণ মওকুফ, মিড ডে মিল ও ই হেলথ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। আইন শৃঙ্খলা ও প্রশাসনিক সংস্কারেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এসবকে জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন বলা হয়েছে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসিইউ না থাকায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন 24 ঘন্টার মধ্যে আইসিইউ চালু করা হবে। হামের রোগী বেড়ে যাওয়ায় চাপ তৈরি হয়েছে। এটি অবহেলা হিসেবে স্বীকার করা হয়েছে। চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাবের কথা বলা হয়। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। কূটনৈতিক সমাধানের উপর জোর দেওয়া হয়েছে। উভয় পক্ষ তাদের প্রার্থিতা নিয়েও আলোচনা করেছেন। ঈদ উপলক্ষে ভোমরা স্থল বন্দরে 10 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 18 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত সব বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে। এ সময় আমদানি রপ্তানি বন্ধ থাকবে এবং ট্রাক চলাচলও বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ছুটি শেষে 28 মার্চ থেকে আবার কার্যক্রম শুরু হবে। জরুরি প্রশাসনিক কাজ সীমিত পরিসরে চলবে। ঈদ উল ফিতরের ছুটির প্রথম দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি দেখা গেছে। মঙ্গলবার সকালে আসাদ গেটের একটি পাম্পে প্রায় 1 কিলোমিটার লম্বা যানবাহনের লাইন ছিল। মোটরসাইকেল, প্রাইভেট কার, মিনি বাস সহ বিভিন্ন যানবাহন তেল নিতে অপেক্ষা করছিল। তবে মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল। ছুটির মধ্যেও তেলের চাহিদা বেশি থাকায় ভিড় তৈরি হয়েছে। ঢাকা মাওয়া মহাসড়কে ঈদযাত্রার মানুষের ব্যাপক চাপ দেখা গেছে। যানবাহনের চাপ থাকলেও বড় কোনো যানজট হয়নি। পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নে চলাচল করছে মানুষ। তবে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ রয়েছে। নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে। যাত্রীরা আংশিক স্বস্তি প্রকাশ করেছেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পাটগ্রামের মির্জারকোট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শরীফুল ইসলাম স্ত্রী ও সন্তানদের নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বেপরোয়া ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তার স্ত্রী মারা যান। পরে হাসপাতালে শরীফুল এক সন্তান মারা যান। আরেক শিশু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন। হামলা লক্ষ্য ছিল তার কম্পাউন্ড, যা সম্পূর্ণ ধ্বংস হয়। তার ছেলে মোস্তফা অল্পের জন্য বেঁচে যান, তবে আহত হন। হামলায় পরিবারের সদস্য ও শীর্ষ কর্মকর্তারা নিহত হন। মোস্তফার বর্তমান অবস্থা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ঘটনাটি আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে। হরমুজ প্রণালী সংকটের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম $103 বেশি হয়েছে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও প্রায় $96 পৌঁছেছে। বিনিয়োগকারীরা অনিশ্চয়তা রয়েছেন, কারণ তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে। এদিকে এশিয়ার শেয়ার বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সূচক কিছুটা বেড়েছে। কিউবায় জ্বালানি সংকটে জাতীয় বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়েছে। দেশে জুড়ে অন্ধকার নেমে এসেছে এবং মাত্র 5% এলাকায় বিদ্যুৎ ফিরেছে। যুক্তরাষ্ট্রের অবরোধকেই সংকটের মূল কারণ বলা হচ্ছে। ট্রাম্প কিউবাকে নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। দেশটিতে খাদ্য ও ঔষধ সংকটও তীব্র হয়েছে। মানবিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ফ্রান্সের মিকা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে। ইরানের ড্রোন প্রতিহত করতে আমিরাতের আকাশে এগুলো ব্যবহার করা হচ্ছে। রাফাল যুদ্ধবিমান দিয়ে এই অভিযান চালানো হচ্ছে। দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফ্রান্স নতুন সরবরাহ ও উৎপাদন বাড়ানোর চিন্তা করছে। সংকট কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। মার্কিন সিনেটর ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধ কৌশল নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেন, যুদ্ধের কোনো স্পষ্ট লক্ষ্য নেই। প্রতিরক্ষা সচিবের নো কোয়ার্টার মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের ফলে সেনা ও সাধারণ মানুষের ক্ষতি বাড়ছে। এ নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে কিছু আরব দেশ। তারা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে চায়। ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ বেড়েছে। যুক্তরাষ্ট্র আঞ্চলিক সমর্থন দেখাতে চেষ্টা করছে। সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ইরানের হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাত আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইট ও যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। মার্কিন সেনাদের হতাহতের ঘটনাও ঘটছে। পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠেছে। ভারতকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করার সুপারিশ করেছে মার্কিন কমিশন। একই সঙ্গে র ও আরএসএস এর উপর নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছে। ইউএসসিআইআরএফ তাদের বার্ষিক প্রতিবেদনে এর সুপারিশ করে।
ভারত এই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। তারা অভিযোগ করেছে, ভুল তথ্যের ভিত্তিতে প্রতিবেদন করা হয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।